হলো প্যারাডাইস সি বিচ। এখানে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ঢেউ ভালো আছে। বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এখানে পুরো প্যারাডাইস বিচে যাব একটা বোটে করে, তারপর কিভাবে কি ঘুরছি সবটাই জাস্ট তোমরাও সাথে ঘুরে নাও। আর এই জায়গাটা যদি না এসেছো তাহলে একবার অবশ্যই প্ল্যান করে এসো। এখন আমরা পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনি থেকে বেরিয়ে গেছি, সোজা যাচ্ছি বোট হাউসে। এরপর ওখান থেকেই আমরা কিভাবে ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখেও তোমাদের যাতে মনে হয় তোমরাও সাথে সাথেই ঘুরছো। এখন আমরা যে জায়গাটাই যাচ্ছি সেটা হচ্ছে মেনলি প্যারাডাইস বিচ বলে যে জায়গা আছে পন্ডিচেরির, ওইখানে যাচ্ছি। এই দেখো এই জায়গাটায় পুরো পৌঁছে গেছি। এই এরিয়াটাকে বোট হাউস এরকমই বলে। আর এই যে এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। ক্লোজ ক্লোজ দ্যাট সাইড। বন্ধুরা এখান থেকে বোটে করে প্যারাডাইস বিচে যেতে হবে, আর এখানে বোটের জন্য আলাদা টিকিট কেটে নিতে হবে। এখানেই টিকিট কাউন্টার আছে। এই জায়গাটাকে বলে 4 নাম্বার বোট হাউস, যেখান থেকে প্যারাডাইস বিচে যেতে হয়। আর এই যে এখানে অনেকে দাঁড়িয়ে আছে, এক একটা বোট ফিল আপ হলে ছেড়ে দেয়। আর এখানে টিকিটও বুক করে নিচ্ছি আমরা। 3 কিলোমিটার বাই বোট। এখান থেকে প্যারাডাইস বিচ 3 কিলোমিটার যেতে, 3 কিলোমিটার আসতে, টোটাল জায়গাটা ঘুরে আসতে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। যার যেমন ইচ্ছে সময় মতো ওখানে ঘুরে তারপর আবার ফেরিতে করে ফিরে আসে। আমরাও যাব, একটু ঘুরে নিয়ে চলে আসব। সবসময় এখানে বোট যাতায়াত করে, কোনো অসুবিধা নেই। যে কোনো বোটে গিয়ে যে কোনো বোটে ফেরা যায়। আবার একটা বোট ছেড়ে দিল। প্যারাডাইস বিচ পন্ডিচেরির খুবই পপুলার প্লেস। আর এইখানে এই যে বোট হাউস থেকে টিকিট নিয়েই একমাত্র যেতে হয় এই প্যারাডাইস বিচে। প্যারাডাইস বিচ অন্যতম সুন্দর জায়গা, কারণ 4 নাম্বার নদী আর বঙ্গোপসাগরের মাঝে হলো প্যারাডাইস বিচ। দেখো বন্ধুরা এখানে এই জায়গাটা পুরো হচ্ছে নদী। নদীর থেকে আমরা যে বোটে করে যাব তারপরে একটা ওই বিচ পাবো, সেই বিচটাই হলো প্যারাডাইস বিচ। আর ঠিক তারপরেই থাকবে সমুদ্র, যেটা হলো বঙ্গোপসাগর। সেই জন্য এই নদী আর সমুদ্রের মাঝে হয় প্যারাডাইস বিচ, খুবই সুন্দর। আর এখানে যাওয়ার জন্য টিকিট এই যে দেখে নাও, দুজন আমি আর মা যাচ্ছি, সেই জন্য 300 টাকা করে 600 টাকা, আর তার সাথে জিএসটি মিলিয়ে টোটাল 708 টাকা। এটা কিন্তু যাওয়া আসা মিলিয়ে মানে প্রায় 350 টাকা করে এক একজনের পড়ছে। ঠিকই আছে, কারণ অনেকটা রাস্তাও আছে। আর এই যে দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, এটা পুরোটাই নদী। আর এরপরেই সমুদ্রে যাওয়ার জন্য আমরা এখানে বোটে চেপে যাচ্ছি। এই যে আমরা এখন বোটে বসে গেলাম, ছেড়ে দেবে বোট ভর্তি হলেই। এখানে মোটামুটি একটা বোট ফুল হওয়ার মতো টিকিট বিক্রি হলেই এক একটা করে বোট ছেড়ে দেয়। আর এই যে সামনে একটা হাউস বোট বা নৌকো বাড়ি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখানেও থাকার জন্য স্পেশাল বুকিং হয়, যোগাযোগ করে নিতে হয়। বিভিন্ন ট্যারিফের বিভিন্ন ঘর রয়েছে। আর এই যে এই নদী দিয়ে এখন আমরা চলে যাবো বোটে করে, তারপর যাচ্ছি সোজা প্যারাডাইস বিচে। বোটিং এ চেপে গেছি, যাচ্ছি এখন সোজা প্যারাডাইস বিচ। প্যারাডাইস বিচ সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এইরকম সকাল সকাল করে এখানে আসা ভালো, কারণ 3 কিলোমিটার জলের মধ্যে দিয়ে গিয়ে আবার 3 কিলোমিটার তো ফিরেও আসতে হবে। সেই জন্য সন্ধে হওয়ার আগে আগেই দুপুর ঘুরে আসা ভালো। আর এখানে সবসময় এমনি করে বোট রয়েছে, যেমন বোটে আমরা যাচ্ছি ওইরকম ফেরার সময়তেও থাকবে। কিছু সময় অন্তর অন্তর ঘোরা হয়ে গেলে যে কোনো বোটে ফিরে এলেই হলো। এই যে বোটে করে আমরা এখন যাচ্ছি, আর এই সিনারিটা অপূর্ব সুন্দর। দেখো ওই পাশে মা, দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে। আমাদের এই বোটটার নাম ফ্লেমিঙ্গো। আর এইরকম প্রচুর রকমের বোট রয়েছে। এই পথটা সত্যি খুব সুন্দর।
বন্ধুরা তোমরাও ভিউটা দেখে নাও, ভীষণ সুন্দর ভিউ। আর এখন আমরা প্রায় মাঝ নদীতে চলে এসেছি, আর এখান থেকে পুরো চারপাশটাই ভীষণ সুন্দর লাগছে। আর সামনে যে ফরেস্ট টাইপের দেখা যাচ্ছে ওই জায়গাতেই আমরা ঠিক পৌঁছে যাব। আর এখানে চারপাশে এখন শুধু জল আর জল। পাড় থেকে অনেকটাই এগিয়ে এসেছি, বোট হাউস থেকে 3.5 কিলোমিটার, মানে বেশ অনেকটাই দূরে। আর এই জায়গাটাও দেখে নাও, ওই দূরে সমুদ্রের পাশেই আমরা চলে যাব। আর এই জায়গাটা পুরো তোমরাও দেখে নাও, ঘুরিয়ে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। বোটে যেতে যেতে বেশ ভালো লাগছে, চারদিকের ভিউটা খুবই সুন্দর আর দারুণ হাওয়াও দিচ্ছে। আর একটু পরেই আমরা পৌঁছে আছি বিচে। বন্ধুরা আগেও এসেছি এই প্যারাডাইস বিচে ফ্রেন্ডসদের সাথে, আর এখন মায়ের সাথে যাচ্ছি। জায়গাগুলো দেখে আবার মনে পড়ে যাচ্ছে। আর এই যে এই ফেরিতে যাওয়ার সত্যিকারই আনন্দ আলাদা। সাথে যদি ক্যামেরা থাকে সেটা বলে এক্সট্রা চার্জ দিতে হবে, বেশি লাগে না, 20 টাকা লাগে। প্যারাডাইস বিচে সাঁতারও কাটা যায়, এখানকার জল অতটা গভীর নয় এটাই বলা হয়, আর শান্ত, সেই জন্য এই জায়গা সাঁতারুদের জন্য আদর্শ। কিন্তু এখানে সাঁতার কাটার আগে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং এখানে জিজ্ঞাসা করে নেওয়া উচিত, কারণ কোন সময় সমুদ্রের অবস্থা কিরকম সেটা জেনে নিয়ে তারপরে সুইমিং করা দরকার। এখানে জলের মধ্যে ওয়াটার স্পোর্টস হচ্ছে, আর এই যে একটা ওয়াটার স্কুটি চালিয়ে নিয়ে গেল, খুবই সুন্দর দেখতে লাগছে। এখানে এই পয়েন্টে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিসও আছে। প্যারাডাইস বিচে রিসর্টও আছে, থাকা যায় ওখানে, অনলাইন বুকিং করে নিতে হয়। তবে পন্ডিচেরি মেন জায়গায় থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। প্যারাডাইস বিচের কাছাকাছি একদমই আমরা প্রায় পৌঁছে গেলাম। এই রাস্তাটা আসতে 1/2 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে। বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই আনকাট ভার্সন শেয়ার করছি, যাতে মনে হয় সত্যিকারেই লঞ্চে যাওয়া হচ্ছে এই সময়। আর তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটু লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা এখানে অবশ্যই একবার ঘুরতে এসো, প্ল্যান করে, অবশ্যই ভালো লাগবে। এই জায়গাটা ভীষণই সুন্দর, সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস প্লেস এই পন্ডিচেরি, আর তার মধ্যে এই প্যারাডাইস বিচ তো অন্যতম উল্লেখযোগ্য জায়গা। চলে এলাম প্যারাডাইস বিচে। এই জায়গাটা সত্যিকারই পুরো গাছে ঘেরা আর ভীষণই সুন্দর, আর নদীর জলও ভীষণ সুন্দর লাগছে। এই পাশে নদী, মাঝখানে প্যারাডাইস বিচ, আর তারপরেই হচ্ছে সমুদ্র। এই তো চলে এলাম প্যারাডাইস বিচে। এই নদী আর সমুদ্রের মাঝে বিচ বলে এতটা সুন্দর, আর এই জায়গায় লঞ্চ ঢুকতে ঢুকতেই এত সুন্দর লাগে, আর সত্যিকার এই প্যারাডাইসের মতনই জায়গা। এই জায়গাটা দেখে নাও বন্ধুরা, ঘুরে নাও, তোমাদেরও ভালো লাগবে। ওই তো বিচ।
যে দেখো চারদিকে জল এখন, সে আন্দামানের রক আইল্যান্ডের মতো। বন্ধুরা পৌঁছে গেলাম প্যারাডাইস বিচে। এই যে এত সুন্দর গাছে ঘেরা বিচই হচ্ছে প্যারাডাইস বিচ। এখানে বোটগুলো থেকে সবাইকে নামানো হচ্ছে। এই যে পৌঁছে গেলাম প্যারাডাইস বিচে। এখানে ভিউটা দেখে নাও কতটা সুন্দর। বন্ধুরা প্যারাডাইস বিচে পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর জায়গা। বন্ধুরা দেখো জায়গাটা কি সুন্দর। এখানে সব জায়গায় ফটো তোলার জন্য একদম পারফেক্ট। লেখা আছে ওয়েলকাম টু প্যারাডাইস বিচ। আর এই যে পুরো গাছে ঘেরা জায়গা, আর এখানে ছাউনিও করা আছে। এই জায়গায় সব সময় এতটাই রোদ দেয়, সেই জন্য ছাউনিতে একটু বসা যাবে। এখনো প্রচন্ড রোদ মাথার উপর, সেই জন্য এখানে বিশ্রাম করার জায়গা রয়েছে। বন্ধুরা দেখে নাও কতটা সুন্দর বিচ, আর এই গাছগুলো এখানে কতটা সুন্দর লাগছে। আর বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিও রয়েছে এখানে। সমুদ্রের জন্য কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে, ওয়াটার বোট, তারপর এখানে বাচ্চাদের মনওয়াক, এই সমস্ত কিছু রয়েছে। আর এমনিতেও বিচটা প্রচন্ড সুন্দর করে সাজানো। প্যারাডাইস বিচেই হাঁটছি, আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, গেম আছে, ক্যামেল আছে চড়ার জন্য। এখানে অনেকগুলো জায়গায় এরকম তাঁবুর মতো করা আছে। পুরো ফাঁকা একটা বিচ, আর পুরো বালির বিচ এখানে, এটার জন্য আরো অনেক বেশি বিখ্যাত। আর এইখানে বিভিন্ন এইরকম মাঝে মাঝে তাঁবুর মতো করা আছে ছাওয়ার জন্য। বন্ধুরা এই হলো প্যারাডাইস সি বিচ। এখানে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ঢেউ ভালো আছে, ছাওয়ার মধ্যেই সবাই রেস্ট নিচ্ছে। আর আমি এখানে ভিডিও করবো বলে সমুদ্রের কাছে চলে যাচ্ছি। পুরো কত বড় বিচ দেখে নাও বন্ধুরা। এখানে সমুদ্রটা কি অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু এতটাই রোদের তেজ বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাচ্ছে না। আর এখানে একটু টাওয়ারের মতনও করা আছে, ওখান থেকেও সমুদ্রের ভিউটা পাওয়া যাবে। বন্ধুরা দেখে নাও এই সমুদ্রের ভিউটা কত সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা এখানকারই যে চার্চ আছে সেখানে চলে যাচ্ছি। যে বোট হাউস থেকে এসেছিলাম সেখানে ফিরে গিয়ে ওখানে আমাদের গাড়ি রাখা আছে, ওখান থেকে চার্চে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধু যদি যুক্ত হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর ব্লগ আসছে। আর এই জায়গাটা দেখে নাও কতটা সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, every side. Okay. And here little put. We eat more. That's the salt eating. এই হলো স্যাক্রেড হার্ট ব্যাসিলিকা চার্চ, পন্ডিচেরির মধ্যেই। কখন খোলা থাকে সেটা এখানে লেখা আছে। আর চার্চটা ভীষণ সুন্দর, তোমাদেরকে ভেতরেও ঘুরিয়ে দেখাচ্ছি।
আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। সাথে থাকো, আবার আসছি অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।